ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আমি ডক্টর কৌশিক কুণ্ডু। আজকে আলোচনা করব আমার সবচেয়ে ফেভারিট টপিক, পার্সোনালিটি ডেভেলপমেন্ট সম্বন্ধে। তার আগে কয়েকটা কথা বলি। কিছুদিন আগেই চলছিল প্যারিসে অলিম্পিক, এবং প্যারিসে অলিম্পিকে শুটিংয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন ইউসুফ বলে তুর্কি দেশের একজন শুটার। তিনি কোনো রকম কোনো চোখে গার্ড না পরেই শ্যুট করে সিলভার জিতেছিলেন। এবং সবচেয়ে বড় কথা কি, দেখুন, তার সিলভার জেতাটা এতটাই অ্যাচিভমেন্ট লেভেলে আলোচিত হয়েছিল, টপ অফ দ্য অল কান্ট্রিজ হয়ে গেছিল। যিনি গোল্ড পেলেন, মানে 1 নম্বর হলেন, তাকে নিয়ে তো কেউ আলোচনাই করলেন না, এবং তার কোনো ছবি পর্যন্ত বেরোলো না। তো ইউসুফ কিভাবে এই সিলভারটা জিতেছিলেন? তার সিলভার জেতার একটা কারণ, সেটা হচ্ছে তার কনফিডেন্স। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই কনফিডেন্সের জোরেই আপনারা কিন্তু সমস্ত জিনিস জিততে পারেন। খুব সিম্পলি বলতে পারি, আপনারা যদি খুব ভালো করে দেখেন, একটি সিংহ খুব সহজেই একটা মহিষকে শিকার করে ফেলে তার কনফিডেন্সের জোরে। মহিষ কিন্তু সিংহের থেকে অনেক সাইজে বড়, কিন্তু শুধুমাত্র কনফিডেন্সের জোরেই মহিষকে সে শিকার করে ফেলে। মহিষের যখন সেই মুহূর্তে কনফিডেন্স যদি গ্রো করে, তাহলে দেখবেন অনেক সময় তারা সিংহকেও উল্টে পাল্টে মেরে দেয়। তো কনফিডেন্স হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পার্সোনালিটি ডেভেলপমেন্টে। এইবার প্রশ্ন হচ্ছে, এই কনফিডেন্স কি আমরা বাজার থেকে ট্যাবলেট কিনে খাবো? যে কনফিডেন্সের ট্যাবলেট বেরিয়েছে, এই তো খেয়ে নিলাম, কনফিডেন্স গ্রো করতে শুরু করলো, এবং এই কনফিডেন্স গ্রো করার সাথে সাথে আমরা ইন্টারভিউ বোর্ড, চাকরি বোর্ড, বিজনেস বোর্ডে 1 নম্বর হয়ে গেলাম। না দাদা, এরকম সম্ভব নয়। তাহলে কিভাবে কনফিডেন্স গ্রো করব? আজকের ভিডিওটা অ্যামেজিং টিপস ফর পার্সোনালিটি ডেভেলপমেন্টের মারাত্মক ভিডিও আজকে দিচ্ছি, একদম হিল যায়েঙ্গে আপ লোগ। তো যার আগে একটা কথা বলে শুরু করব। আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক চ্যানেল ক্লাসে আজকে একবার, যারা যাদের প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে চলে আসছি অ্যামেজিং টিপস ফর পার্সোনালিটি ডেভেলপমেন্ট। ফার্স্ট যেটা নিয়ে কথা বলছিলাম, কনফিডেন্স গ্রো করার জন্য ফার্স্ট যে জিনিসটা দরকার, সেটা ইউ শুড বি লুক গুড। আপনাকে খুব সুন্দর দেখতে যাতে লাগে সেই ব্যবস্থা করতে হবে। আপনাদের হয়তো এই কথাটা শুনে হাসি পাচ্ছে আপনাদের, যে কি বলছেন, দেখতে সুন্দর লাগাটা কনফিডেন্স লাগে? আপনারা প্রত্যেকেই দেখবেন, আমরা পুজোতে বলুন, কোনো ঈদে বলুন, বা কোনো বিয়ে বাড়ি বলুন, কোনো রিসেপশনে বলুন, নতুন নতুন জামা কাপড় পরে, একদম ইস্ত্রি করা, ফার্স্ট টাইম পরছি এরকম জামা কাপড় পরে যাই, এবং জামা কাপড় পরার পর আমরা আয়নাতে বারবার দেখি, এবং আমাদের যারা ওয়েল উইশার আছেন তাদেরকে বারবার জিজ্ঞাসা করি, আমাকে দেখতে কেমন লাগছে, হাউ ইট লুক টু বি। তো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে ভালো দেখতে লাগা। খুব ভালোভাবে বললে কি হয়, দেখুন, আমাদের পরিষ্কার কথা, আমরা কোনো মানুষের কি ড্রেস পরে আছে তার উপর বিচার করে আমরা ঠিক করি। যেমন ধরুন, কেউ কালো কোট পরে থাকলে আমরা তাকে উকিলবাবু ভেবে নিই, কেউ ধরুন সাদা কোট পরে এলে তাকে আমরা ডাক্তারবাবু ভেবে নিই, কেউ ধরুন পড়ালেখা করছে, বই খাতা নিয়ে চশমা পরে আসছে, তাকে আমরা গুড এডুকেশনিস্ট ধরে নিই। তো এটা আমাদের কি হয়, আমরা কিন্তু দেখতে বা দেখা দিয়ে বিচার করে থাকি। এটাকে আমরা খুব শর্টে যদি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে হ্যালো এফেক্ট। হ্যালো এফেক্ট জিনিসটা কি, ধরুন আপনি কোনো ফলের মার্কেটে ফল কিনতে গেছেন, ফলের মার্কেটে গিয়ে সেটা আপেল হোক, আম হোক, যাই হোক, হোয়াট এভার হোক, অ্যাপেল, ম্যাঙ্গো, হোয়াট এভার ইট ইজ, যেটাতে স্টিকার লাগানো আছে সেইটার দাম নর্মাল প্রোডাক্টের থেকে 20 থেকে 30 টাকা বেশি কেজি দরে বিক্রি হচ্ছে। আমাদের একটা অটোমেটিক ধারণা হয়ে যায় এই স্টিকার লাগানো জিনিসগুলো বোধহয়, মানে স্টিকার ছাড়া জিনিসগুলোর থেকে কোয়ালিটিতে অনেক ভালো এবং অনেক বেশি টেস্টি। তো এটা কিন্তু হ্যালো এফেক্ট। তো কনফিডেন্স বাড়ানোর ফার্স্ট টিপস হচ্ছে হাউ উই গুড লুক, কীভাবে আমরা গুড লুকিং হব। তো ফার্স্ট হচ্ছে আপনার ড্রেসিং সেন্স খুব গুরুত্বপূর্ণ। ইয়োর ড্রেসিং সেন্স শুড বি এক্সেলেন্ট। আপনার ড্রেসিং সেন্স এক্সেলেন্ট হওয়া দরকার। কেননা কি,
কাকে কোনটা পড়লে ভালো লাগবে, কাকে কোনটা পড়লে কেমন লাগবে, এটা যদি আপনারা ভালো করে পড়তে পারেন তাহলে ড্রেসিং সেন্স ভীষণভাবে আপনার পার্সোনালিটিকে ডেভেলপ করে দেয়। সেকেন্ড পয়েন্টে আসছি, ইওর বেল্ট শুড বি গুড কন্ডিশন। আমরা ছেলেদের ক্ষেত্রে অনেক সময় দেখেছি পুরো ড্রেসটা ভালো পরে আছে কিন্তু বেল্টটা ফাটা ফোটা একদম বিচ্ছিরি টাইপের দেখতে লাগছে। সব সময় মানুষের চোখ কিন্তু ফার্স্টে গিয়ে কোমরের দিকে নজর হয়, তো কোমরের দিকে গিয়ে দেখা গেল আপনার কোমর বন্ধনী মানে বেল্ট হচ্ছে একদম ফাটা ফাটা রয়েছে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু সম্বন্ধে একজন যিনি দেখছেন আপনাকে তার কিন্তু কনফিডেন্সটা অন্য লেভেলে চলে যাবে, তিনি কিন্তু অন্যরকম ভাবতে শুরু করবেন। তো সেই কারণে প্রথম থেকেই বলে দিচ্ছি বেল্টটা যেন ঠিক থাকে, সেটা ছিল সেকেন্ডের ব্যাপার। থার্ড পয়েন্ট, এটা কিন্তু গুড লুকিংয়ের ব্যাপারেই বলছি, ইউর ওয়াচ শুড বি ক্লিন অ্যান্ড গুড কন্ডিশন। ওয়াচ কিন্তু একটা ভাইটাল জিনিস মেনটেন করে থাকে। আপনার ঘড়ির লুক আপনার ছেলেদের ক্ষেত্রে একটা আপনার ড্রেসিং সেন্স বা আপনার কি ধরনের স্ট্যাটাস থেকে বিলংস করছেন সেটা বোঝায়। ফোর্থ দিয়ে, ইউর শু মাস্ট বি অলওয়েজ ক্লিন অ্যান্ড পলিশড। ক্লিন হতে হবে, শু সবসময় চকচকে এবং পালিশ হতে হবে। এটা কিন্তু আপনার ড্রেসিং সেন্সের উপর নির্ভর করে, আপনাকে গুড লুকিংয়ের উপর দেখতে গিয়ে করে। 5 নম্বর, ইওর হেয়ার কাট শুড বি অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন। আমাদের ইয়াং জেনারেশন দেখা যাচ্ছে এখান দিয়ে চুল কাটছে, এখান দিয়ে চুল কাটছে, এখান দিয়ে চুল কাটছে, দ্যাট ইজ নট এ পারফেক্ট লুকস। আপনার হেয়ার কাট শুড বি প্রফেশনাল লুক দরকার। তাহলে বোঝা গেল যে ইউ শুড বি লুক গ্রেট। এই 5টা পয়েন্ট ফলো করলে কিন্তু আপনার লুকিংটা ভালো এসে যাবে, যেটা ছিল পার্সোনালিটি ডেভেলপমেন্টের 1 নম্বর টিপস। সেকেন্ড টিপসে চলে আসছি, যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেলিব্রেট ইউর স্মল ভিক্টরি। আমরা আমাদের জীবনে অনেক সময় দেখা যায় ছোটোখাটো প্রচুর পুরস্কার পেয়ে থাকি, বিভিন্ন রকমের পুরস্কার। ধরুন কোনো কাজে আপনি ভালো করলেন, আপনার বস হয়তো আপনাকে কিছুভাবে একটা রিওয়ার্ড দিল বা কলিগদের সামনে আপনাকে কনগ্র্যাচুলেট করলো। এটা কিন্তু আপনার কাছে একটা স্মল ভিক্টরি। স্মল হলেও এটা কিন্তু অসামান্য টু গ্রো ইওর কনফিডেন্স। আপনি কোনো কাজ আপনার পাড়ার থেকে বা আপনার লোকালিটি থেকে অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন, এগুলোকে সেলিব্রেট করুন। তাহলে কি হবে, আপনার কনফিডেন্স, আপনার ভালো কাজ করার মতো মানসিকতা তৈরি হয়ে যাবে। এটা ছিল সেকেন্ড টিপ। থার্ড টিপ চলে আসছি, যেটা ভীষণভাবে গিয়ে সাপোর্টিভ অ্যাসোসিয়েশনস। তাদের সাথেই মিশুন যারা আপনাকে সাপোর্ট করে এবং আপনার ভালো জিনিসটাকে আপনাকে বলে বলে আপনাকে উদ্বুদ্ধ করে। আমরা আজকে গ্রেট হনুমানজির উদাহরণ দিতে পারি। হনুমানজিকেও তখন শ্রী জাম্বুবানের সাহায্য নিতে হয়েছিল লঙ্কা পৌঁছানোর জন্য সমুদ্র পার হতে। আপনারা যারা যারা এই হনুমানজির সুন্দরকাণ্ড পড়েছেন তারা প্রত্যেকেই জানেন যে জাম্বুবানজি হনুমানজিকে উদ্বুদ্ধ করেছিলেন, যার ফলে তিনি ওই সহস্র যোজন সমুদ্র পার হয়ে লঙ্কায় গেছিলেন। তো থার্ড পয়েন্টটা ছিল সাপোর্টিভ অ্যাসোসিয়েশনস ইজ অলওয়েজ নেসেসারি। সেটা আপনার বাবা মা হতে পারে, আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, আপনার নেবারহুড হতে পারে, আপনার ফ্রেন্ডস হতে পারে, আপনার ওয়েল উইশার হতে পারে, যারাই আপনার আছেন তাদের ক্ষেত্রেই আপনি পাবেন। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, চতুর্থ নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে অনার ইওর ওয়ার্ডস। আপনি যেটা বলছেন এবং আপনি সেটা করতে পারছেন কিনা, যদি আপনি সেটা করতে পারেন তাহলে তো একদম আপনার কথা, আপনি এক কথার মানুষ এবং আপনার গুড কন্ডিশন, আপনার কথার কখনো খেলাপ হয় না। এটা আপনার পার্সোনালিটিকে প্রচুর দূর অবধি ডেভেলপ করে দেয়। তো এটাকেও গুরুত্ব দেবেন। এবং আজকের সবচেয়ে লাস্ট পয়েন্টে চলে আসছি, এটা একদম মারাত্মক পয়েন্ট, এটা সর্বকালের জন্য একদম প্রযোজ্য পয়েন্ট। সেটা হচ্ছে কিপ ইউর সেলফ আপডেট। নিজেকে সবসময় এডুকেটেড করুন, আপডেশন করুন, নিজের স্কিলকে এনহ্যান্স করুন। আপনি যদি ডক্টরেট হন, পোস্ট ডক্টরেট করুন বা পড়াশোনা করুন। আপনি যদি মাস্টার ডিগ্রি হন, তার উপরে পড়াশোনা করুন। মানে পড়াশোনা করতে হবে, আপডেটেড নলেজ রাখতে হবে,
এখনকার ট্রেন্ড কি চলছে জানতে হবে, নিউজ পেপার দেখতে হবে, সমস্ত কিছুতে ইন্টারনেট দেখতে হবে, সমস্ত কিছু দিয়ে নিজের ক্যাপাসিটি, নিজের নলেজ, নিজের কনফিডেন্সকে আপডেট করুন। তাহলে আপনাকে চ্যালেঞ্জ জানানোর মতো পার্সোনালিটি কিন্তু খুব কম দেখা যাবে। কেমন লাগলো আজকের ভিডিও? নিজেদের লাইফে ফলো করুন। যারাই মনে করছেন চাকরি করতে যাচ্ছেন, যারা মনে করছেন চাকরি করে করে ফেড আপ হয়ে গেছি, উন্নতি হচ্ছে না, যারা মনে করছেন ইন্টারভিউতে আমি পারফেক্ট হতে পারছি না, ইন্টারভিউতেও প্রচুর দিচ্ছি, সিলেকশন হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছি, চাকরি পাচ্ছি কিন্তু মনের মতো চাকরি পাচ্ছি না, তাদের ক্ষেত্রে আজকের ভিডিও এক যুগান্তকারী পরিবর্তন। ভিডিওটাকে বারবার রিওয়াইন্ড করে দেখুন এবং নিজেদের মধ্যে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করুন। আশা করা যায় আপনাদেরও গোল্ডেন ডেজ আসবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।